বন্ধুরা, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছে। আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা অন্য অন্য মনে হচ্ছে আমি কোথাও এসেছি। তো হ্যাঁ, আমি এসেছি আমার দিদির বাড়িতে। আমি কাল এসেছি, কাল কোনো কারণবশত ব্লগটা ওপেন করতে পারিনি। তো ভাবলাম আজকে থেকে ব্লগটা স্টার্ট করি। তো দেখো দিদির বাড়িতে এসেছি, কালকে এসেছি প্রায় 11টার মতো সকালের দিকে একটা কাজের জন্য, কিন্তু সেই কাজটা হয়নি। তো সেই কাজটা করতে যাব আজকে। সকালে উঠে মুখ ধোয়া হয়ে গেছে, সকালে টুকটাক বাসি কাজ হয়ে গেছে। আমার মেয়ে এখনো ঘুমিয়ে আছে, ও উঠেনি। তো চলো আমার দিদি কি করতেছে তোমাদেরকে দেখাই। এখন ব্রেকফাস্ট রেডি করতেছে। এই যে দিদি এখানে গোলা রুটি করার জন্য ব্যাটার রেডি করতেছে। এটা খাবো ব্রেকফাস্টে চা দিয়ে। তাড়াতাড়ি রান্নাবাড়ি করে সেই কাজটার জন্য যেতে হবে। ও মেন কাজটা আমি কি বলে দিচ্ছি, আমার আধার কার্ডটা আপডেট করতে যেতে লাগবে। কারণ কি আমার আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট যখন বানাতে গেছি তখন ওই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ওই আধার কার্ড চলবে না। ওইটা মানে অনেকদিন পুরানা, ছোটোবেলাকার। ওখানে আমার অ্যাড্রেসটাও আলাদা আর আমার চেহারার সাথে কোনো মিল নেই। মানে আমার বাচ্চাকাল, যখন আমি 4 নাকি 5-এ পড়ি তখনকার। তো সেটা তো আপডেট করতে লাগবে। আর আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করতে লাগবে। সেটার জন্যই যাবো আজকে আধার অফিসে। তো চলো আজকে কি করব না করব সারাদিন সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো আমার মেয়েকে উঠুক, তারপরে তোমাদেরকে দেখাবো। ওকে উঠে ফ্রেশ করাবো, খাওয়াবো। আশা করি এখন উঠবে না, আগে একটু কাজ আছে সেগুলো করে নিই, তারপর যাতে ও উঠুক। নাহলে এখন কিছু করতে দিবে না, তাহলে আমাদের লেট হয়ে যাবে। কি ঠিক আছে। এই দেখো আমার দিদি গোলা রুটি বানায় খুব সুন্দর। তো দিদি এখন যাবে মাছ কাটতে, কালকে চিংড়ি মাছ নিয়ে আসছে। তো ওটাই এখন পরিষ্কার করবো। তো দিদি বললো যে এবার থেকে তুই কর, আমি একটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, ফুলকপি দিয়ে চিংড়ি মাছ হবে আজকে। জ্বলে যাচ্ছে মনে হয়। দেখো বন্ধুরা, আমিও পেরেছি গোলা রুটি বানাইতে দিদির মতো। আর দিদি ওই যে ওখানে মাছ ভাজতেছে। ওই দেখো চিংড়ি মাছ। এই যে ফুলকপি আলু কাটতেছি। তা আমার মেয়ে এখনই উঠে যাবে। ও তো গলা রুটি দেখলে ভীষণ খুশি হবে, ওর ফেভারেট। যে আমার মেয়ে উঠে গেছে, উঠেই ঘুম থেকে বলছে টিফিন বিস্কুট। টিফিন বিস্কুট মানে এই যে গ্রিন বিস্কুট। খেতে তো পারে না, বলতেও পারে না। টিফিন বিস্কুট, টিফিন বিস্কুট। গুড ডে বিস্কুট কিনাইলো আর আজকে খাবে না, বেশি বেশি। এখন কি খাবে বেটু? না গুড ডে না, মানে কি বানাচ্ছে? গোলাল। কি বানাচ্ছে? কি বানাচ্ছে? হ্যাঁ লুটি। ও গোলাল রুটি মানে গোলা রুটি। ও দেখছে না, ও সেই খুশি হয়ে গেছে। খাবি? হ্যাঁ ঠিক আছে। এই যে আমরাও নিয়ে বসে পড়লাম গোলাল রুটি। এই যে একটু বুন্দিয়া দিয়ে খাবো, কালকে আমার মেয়ের জন্য আনা হয়েছিল 10 টাকার। হ্যাঁ হ্যাঁ। হুম এটা কেমন খাবো? ও খাবে না রুটি। এই যে পুষিও আসছে আমাদের সাথে খাইতে। কাগজগুলো এনে দিল, এখন চা খাচ্ছে, কাজে চলে যাবে। আজকে তো সেই ঘুমাইছে আমাদেরকে ছাড়া। এই যে মেয়েটা আজকে 9:30টার সময় উঠছে। এ উঠছে তখন তোকে ফোন করলাম। খুব ঘুমাইছে। আর রাতে বাসা গেলে দুদু দুদু খাইলো না, মুছু মুছু করে দিলাম। এখন ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি পায়ে, ও এখন ঘুমাবে না। এখন দিদি স্নান করে রেডি হবে, যাবো এখন ওইদিকে। আর ও এখন ঘুমাবে না, বিরক্ত করবে। ভাতও খাইলো না, অল্প খালি খাইছে। রেখে চলে যাবো। থাকবি? মানার সাথে থাকবি? আগে সবসময় ঘুম পাড়িতে গেলে ওকে দুধু লাগবে। কেন দুধু ছাড়া কি ঘুমানো যায় না বলো তো? ঘাড়ের মধ্যে নিলাম, মাথার এরকম উঠাই দিচ্ছে, পায়ে নিলাম নামে যাচ্ছে। সবসময় ওকে দুধু লাগে, অভদ্র মেয়ে। পারবো না ঘুম, ওইভাবে ঘুমা, একা একা ঘুমা। ঘুমো দিবি? একা একা ঘুমো দিবি? দিবি? হ্যাঁ তো ঘুমা। চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। থাক ঘুমো দে। এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন
আমরা তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিচ্ছি অল্প করে, পরে এসে আবার খাবো। আর দিদি দেখো কত স্পিডে ভাত খায়, আর আমার মেয়ে তো কিছুই খাচ্ছে না। তো এখন আমরা তাড়াতাড়ি করে যাব, 1টা বেজে গেছে। তো আমরা সেখানে সেই কাজটা করতেও গেছিলাম, তো আমাদের কাজটা হয়ে গেছে। তো আমাদেরকে বললো 3 দিন পরে আসতে। তো দেখো বাড়ি ফিরে যাচ্ছি। তো আমার মেয়ে দোকানে কলা দেখেছে, কলা আঙ্গুর ওনাকে নেবে, তো ওকে কিনে দিলাম। ওটাই ও খেতে খেতে বাড়ি যাচ্ছে। তো চলো এখন আমরা বাড়ি চলে যাব। কাজটা তাড়াতাড়ি হয়ে গেল, ভাবছিলাম যতটা দেরি হবে ততটা হলো না, তো ভালোই লাগলো। তারপরে দেখো আমার মেয়ে এসে ঘুমিয়ে পড়েছে, আর আমার দিদি এখন মাজছে ঠাকুরের বাসন, কারণ কি তখন মাজতে পারেনি। তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু আমরা রেস্ট নেব। আর বিড়ালটা দেখো, তো ওই দিক থেকে আইসে খাওয়া দাওয়া করে আমি আর মেয়ে ঘুমায় পড়ছি। এখন মেয়ে উঠছে, মেয়েকে ডিম দিয়ে ভাত খাওয়াচ্ছি, আর দেখো আমাকে মারতেছে, আর নিজেই বলতেছে মারে না। কেন মারতেছিস আমাকে? সরি বল, সরি বল। কেমন করতেছে? মাম খাও ডিম দিয়া, সরি বলে দে মাকে, আদর করে দে। আদর করতেছে, ওর কোন ধান্দায় যে আদর করতেছে ওই জানে। ঠিক আছে, একে খাওয়াই সারা এখন ভাবলাম একটু পার্কে যাব, তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তো আর যাওয়া হলো না। সামনেই পার্ক আছে, গেছি অনেকবার, তবুও মেয়ে গেলে একটু খুশি হয়, খেলে দোলনাতে, সেটার কারণে যেতেছিলাম, হলো না। বৃষ্টি শুরু হয়ে গেল, আর পার্কে গিয়েও লাভ নেই, বেকার বসার সিটগুলোও ভিজে যাবে, সেটার কারণে আর যাচ্ছি না, বাড়িতে আছি। জ্যাম্বু চলে এসেছে কাজ থেকে। সন্ধ্যাবেলা দিদি বললো যে কি খাবি, চা খাবি তো বল, বানাচ্ছি। আমি বললাম না আমি খাবো না, তুই জাম্বুকে বানাই দে। তো কালকে কিছুটা স্যুপ বেঁচে গেছিলো, তো সেটাই গরম করে দিল দিদি, বললো এটাই খা। তো একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে স্যুপ খেতে ভালোই লাগে, তো আমি সেটা এনজয় নিয়ে নিয়ে খাচ্ছি। এই যে মাসি ভাগ্নি ডান্স করতেছে, উলালা উলালা, নাচ কর। উলালা রে উলালা রে কর। ও বলে নাকি কেক খাবে, কেক ভিডিওতে দেখছে, তো ওর মানাকে বললো মানা কেক খাবো, তখন ওর মানা পেস্ট্রি আনতে গেছে ওর জন্য। নাচ বিটু নাচ, নাচ নাচ, বাজনা বাজতেছে, নাচ নাচ। না কেক নিয়ে আসছে, এখন খাচ্ছি, খাও। আমি খাওয়াই দিচ্ছি, হবে না। খা, একাই খা, টেস্টি। হ্যাঁ, মানাকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। ডিনারের আজকে হবে পরোটা আর এই যে আলু কুয়াশার তরকারি। আমি তো চা দিয়ে খাবো, আমাকে পরোটাটা চা দিয়ে বেশি ভালো। আর দেখো কি বলো এটাকে, ভান্ডারা বাটা নাহি আর কি পেয়ালি লেকে হাজির নাকি। রুটি তৈরি হয় নাই, তাই আমার মেয়ে রেডি রুটি খাওয়ার জন্য। পরোটাটা খাইতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, দেখছিস আবার ইস্যু দিয়ে দিল রে। এই মেয়েটাকে আমি কি বলবো, এমনি যত প্যান্ট নাই। আই বলতে পারিস না ইস্যু দিব। দেখো আমার মেয়ের কাণ্ড, একটু আগে ইস্যু দিল, 5 মিনিটও হয়নি। নজ্জা না কেনা, নজ্জা না কেনা, কি দিয়ে মুছবো, ঢুকে না। তো আজকে বৃহস্পতিবার, দিদি এখন পূজা দেওয়ার জন্য জোগাড় করতেছে। ঘরটার মুছা হইলো, স্নান করবে, কাপড় কাচবে, পূজা করবে, সেই জন্য রান্নাটা আজকে আমি বসিয়ে দিলাম ভাবতেছি। বসিয়ে দিব ভাবতেছি, কি বসাই দিছি, ভেজ ডাল হবে। আর কালকে একটু চিংড়ি মাছ ছিল, ওইটা দিয়ে ইসে হবে, মিষ্টি কুমড়ো দিয়ে রান্না হবে, ওটা প্রস্তুতি নিচ্ছি। সবজি কাটা হয়ে গেছে, মিষ্টি কুমড়ো ফ্রাই করতে বসিয়েছি। আই করে না। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আগে আমার মেয়ের প্যান্টটা চেঞ্জ করে দিই। এই যে আমার মিষ্টি কুমড়া আলু দিয়ে চিংড়ি মাছ রান্নাও হয়ে গেছে, আর এই যে ভাত বসিয়েছি এখানে, এই যে চা। কালকে সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি, শুধু একটা কলা খেয়েছি। কি বেটু? আর এদিকে ভেজ ডাল করার জন্য সবজি কেটে রেখেছি, ব্যাস তারপরে হয়ে যাবে। আর দিদি ওইদিকে পূজার জোগাড় করছে। চা খাবো, রাত্রের পরোটা আছে সেটা দিয়ে। এই যে আমি চা পরোটা নিয়ে বসে পড়লাম।
দিদি বললে আমার দেরি হবে, তুই খায় নে। আর এই দেখো মেয়েটাকে সারা রাত দুধু খায়, তাও ওর মনটা ভরে না, সকাল উঠলেই দুধু। পুষিটা কি করে রে পুষি? করতে যা। তো আমার এখন রান্না হয়ে গেল। জল বসাইছিস? কই বসাইছিস? বসাইছি তো। আওয়াজ কেমন হচ্ছে না? অনেক বলেছিস। হ্যাঁ রে, জল গরম বসাইছি, এদিকে আরো সুইচ অন করতে ভুলে গেছি। তো এখন আমার মেয়েকে মুছাই দিব। তো আজকে তো আমরা বাড়ি চলে যাবো, রাত্রেবেলা তোমার দাদাভাই নিতে আসবে, তারপরে চলে যাবো বাড়ি। তো চলো এখন মুছাই নিয়ে ওকে ঘুম পাড়াবো, তারপরে আমি সামনে কি করার করবো। খাবার দেরি করে খাবো, পরোটা খেলাম না, পেটটা ফুলে গেছে। মুছু মুছু করেও দিলাম, ও ঘুম থেকে উঠেও গেল। এখন আমরা দু বোন মিলে খাবো। ওই দেখো দিদি একবারে নিয়ে নিয়েছে। তো চলো খাই বলা যাক আমার নিজের হাতে রান্না আজকে কেমন হয়েছে। ভেজ ডাল। ভাত খাবি? ধরে না ধরে না ধরে। টেস্টি। ভালো হয়েছে, লবণটা মানে একটু কম আছে তোদের জন্য, আর একটু লবণ দিয়ে জাল দিতে লাগবে। ভালো। আর লাগবে না। এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর একটু করে রেস্ট নিতে পারিনি। আমার মেয়ে তো আর কোনো মতনই ঘুমাবে না। তখন দিদির বাড়ির সামনে একটা ছোট পার্ক আছে, বাঘাযতীন পার্ক, তো সেখানেই যাচ্ছি আমরা ঘুরু ঘুরু করতে। আমার মেয়ে তো ভীষণ খুশি। বেটু দেখ এদিকে দেখ। ওলে বাবা, আমরা কোথায় যাচ্ছি? গুল্লু গুল্লু কোথায়? কোথায়? কপ। ও কাক দেখছে, তো সেখানেই যাচ্ছি আমরা। তো চলো গিয়ে দেখাবো ওখানে আমার মেয়ে কিভাবে খেলে। আমরা পার্কে চলে আসলাম, দেখো কত বাচ্চা, বাচ্চার মা। এই যে আমার মেয়ে বলে পাপড় খাবে, পপকর্ন কিনলাম। এই যে আমাদের দুই বোনের জন্য ঝালমুড়ি, ঝালমুড়ি পাশ দিয়ে গেলাম, তো ভীষণ টেস্টি গন্ধ বেরোইলো, আমি নিয়ে নিই। দেখো বেটা, তুই খেলবি না দোলে দোলে? হ্যাঁ কি কাঠি? ও লাকড়ি কি কাঠি? ঘোড়া। চল চড়ে আসবে চল। আমার মেয়ে ঘোড়ার মধ্যে চড়ছে। এই দেখো, ইস কি মজা। আমার মেয়ে একা একা ঘুরতেছে, কি মজা লাগছে ওকে, সেই মজা। ধরতে দিবে না কাউকে, ও বলে একাই। বেটু ধর, পড়ে যাবি। চলো হয়েছে নাম। ওদেরকে নিতে চলে আসলো পাগলা। তোদেরকে চা বানাই দিলাম। আর চলো দিদি কি রান্না করছে। এই যে জ্যাম্বু চিকেন নিয়ে আসছে, আমরা চলে যাবো তাই। তো দিদি বলছে একবার খাওয়া দাওয়া করে যাবি রাত্রেবেলা। তো দিদি এখন রান্না বসাবে। দিদিরা পাটাতেই মশলা করে, মিক্সচারে করে না একটুখানি মশলা, সেই কারণে। তো করুক চিকেনটা দিদি রান্না। আর পার্ক থেকে চলে আসলাম, দেখলেই তোমার মেয়ে কত আনন্দ করলো, সেই মজা পাচ্ছে ও। কেউ এই যে এখন আমরা সন্ধ্যাবেলা টিফিন, ওর জন্য প্রেস্টি আনছে ওর মানা, আর আমাদের জন্য নিয়ে আসছে পকোড়া সকোড়া। এটা ভিডিও করতাম। তো আমাদের ওগুলো খাওয়া হয়ে গেলো। তো আমরা সবাই তিনজন এখানে চলে আসলাম এই ঘরে। আর ওই ঘরে ওরা দুই ভাইরা ভাই খাচ্ছে, জানোই কি। আমাদের যেগুলা খাবার আনছিল আমরা খাই, আমাদেরটা চলে আসলাম। আমরা খাবে কখন, ভাত খাবে কখন, রাত্রে আমরা বাড়ি যাবো কখন, 9:30 বাজে গেছে। বেশি দেরি হলে বলবো থেকে যাবো, যাবো না এত দেরি হয়ে গেলে বাচ্চা নিয়ে না। এই যে আমরা ভাত খেতে বসছি, 10টা বেজে গেছে, এখনো খাওয়া দাওয়া হয়নি আমাদের। আমার মেয়ে ঘুমাই গেছে। তো চলো ভাত খাইয়ে নি, তারপর বাড়ি যায় কথা হচ্ছে। হ্যাঁ এই যে চিকেন, টেস্টি টেস্টি। আমাকে দিয়ে লেগ পিস দিছে, এই দেখো লেগ পিস, দেখছো? এখন ওর ঘুম ভেঙে গেছে, এখন ওকে ঘুম পাড়াবো। আমরা চলে আসলাম মানিবাড়ির থেকে 2 দিন থেকে না বেটু। এখন তাহলে গুড নাইট, গুড নাইট বলে গুড নাইট। এখন আমরা ঘুমো দিব। টাটা বলে দাও সবাইকে, টাটা, গুড নাইট, লাভ ইউ। আমাকে আপ্পা দে।
এখনকার মতো টাটা। হ্যাঁ বন্ধুরা, দেখা হচ্ছে এক নতুন ব্লগের সাথে।